হ্যালো আমার মিষ্টি ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো গুড মর্নিং বলবো না, কারণ মর্নিং পেরিয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর আমি এখন জলখাবার করছি। তো দেখো, বরকে রুটি দিয়ে দিলাম আর তড়কা দিয়ে দিলাম। আর আমি করছি আর কি ম্যাগি। কালকে রাতে যে বর একটা ম্যাগি এনে দিয়েছিল না, সেই ম্যাগিটা করছে। আর দেখো এদিকে চা হচ্ছে, বরকে আর কি দেবো। তো দেখো বাইরেটা ভীষণ আর কি মেঘ করে আছে, রোদের তো কোনো দেখা পাত্তা নাই, আর তার সাথে অতিরিক্ত গরম। তো আমার চাও ফুটে এসছে। চলো বরকে খাবারটা খেতে দিয়ে দিই। খাবার খেয়ে দিয়ে দেখো আমরা আর কি বরের কাজ করছে, আর আমি দেখো বাজার নিয়ে এসে বাজার আর কি ঢালাঢালি করছি। তো বর আজকে বেরোতে পারেনি আর কি, দেরি হয়ে গিয়েছিল প্রচণ্ড, সেই জন্য বর আর বেরোতে পারিনি। আর দেখো আমি সমস্ত কিছু আর কি বার করে দিলাম, ঢেলে ঢুলে ব্যাগটা। আর দেখো একটু পায়েস ছিল, বরকে তখন দিতে ভুলে গেছি খাবারের সাথে। আমার বরের মুখটা দেখো কেমন করলো, টেস্ট লাগছে বলে খেতে, ঠান্ডা পায়েস খেতে খুব ভালোবাসে, আর আমাকেও একটু খাইয়ে দিল। তো বরাবরই ও ঠান্ডা পায়েস খেতে না ভীষণ ভালোবাসে। ঠান্ডা পায়েস, তারপর রসগোল্লা যদি ফ্রিজে থাকে, দই, মানে ঠান্ডা আর কি খেতে খুব পছন্দ করে। তো দেখো আমি এবার আমার কাজে লেগে পড়েছি। সকালে কিছুটা কাজ এগিয়েছি, বাকি কাজটা আর কি আর করতে পারিনি। এই দেখো ফোনও পড়ে গেল আমার, ভিডিও করতে করতে ফোনটা গেল পড়ে, বলো না কীরকম অবস্থা। তো দেখো ফোনটা আবার তুলে যথারীতি জায়গায় রেখে দিয়ে এখন ঘড়িটা 12টা বাজে। দেখো আমি করে নিচ্ছি কাজ, গ্যাস আর সব মুছে নিচ্ছি, জানলা ঠাল্লা সব মুছে নিচ্ছি। তো সকালে এগুলো কিচ্ছু করতে পারিনি, কারণ ভীষণ লেট হয়ে গিয়েছিল সকালে আর কি। সেই জন্য এখন সমস্ত কিছু বাজার থেকে ঘুরে এসে নিয়ে আর কি সমস্ত কাজগুলো করে নিচ্ছি এক এক করে। তো দেখো এদিকে গ্যাস আর মুছা হয়ে যাওয়ার পর এবার দেখো আমি একটু এই টেবিলগুলো আর কি মুছে নিচ্ছি, ঘরের দরজাগুলো মুছে নিচ্ছি, কারণ কাল রাতে খুব ঝড় উঠেছিলো, তো সেই জন্য ধুলো ধুলো মনে হয় যেন পড়েছে। আর আমার বরের সাথে একটু হাসাহাসি করছি, কারণ বর দেখেনি যে আমি ভিডিও করছি, আর বরের পেটের ওপর গেঞ্জিটা তুলে ঘুরে বেড়াচ্ছে। পরে দেখে নিয়ে চমকে উঠেছে, বলছি এ বাবা আমি তো এরমভাবে ঘুরে বেড়াচ্ছি, সেই নিয়ে হাসাহাসি হচ্ছে আর কি। তো দেখো এইসব করতে করতে ফ্রিজটাও আর কি আমার মোছা হয়ে যাচ্ছে, বাকি মোছামুছিগুলো আমি আর কি কমপ্লিট করে নিচ্ছি। এদিকে খাটের বিছানাটা একটু অগোছালো হয়ে গিয়েছিলো আর কি, সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো একটু ঝাড়াঝাড়ি আর কি করে নিচ্ছি। আর এদিকে আলমারিটা আর কি মুছতে ভুলে গিয়েছিলাম, পরে মনে পড়লো, তো সেই জন্য আরও মুছে দিচ্ছি। তো এই সমস্ত করে নিয়ে আর কি ঝাড়টা দেখো ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড়পাটা সমস্ত কিছু করে, কত ধুলো দেখো, ঝাড়পাটা সমস্ত কিছু করে নিয়ে আর কি আমাকে এবার ঘর দুয়ার মুছতে হবে, কারণ বর করবে আর কি পুজো। বরের আর কি পুজোটা সকালবেলা কমপ্লিট করতে পারিনি, স্নান হয়ে গেছে কিন্তু শুধু আমার জন্য আর কি আটকে ছিল। যেহেতু ঘরটা মোছা হয়নি, পরিষ্কার হয়নি, সেই জন্য তো এবার মুছে দিলাম, এবার ও নিশ্চিন্তে আর কি পুজো করতে পারবে। তো আমি ঘর দুয়ার দেখো মুছে নিয়ে বাইরে আর কি কুয়ো পাড়ে চলে এসেছি। এই যে কালকে রাতে বর আর কি মুদিখানা থেকে ভীম জেলটা নিয়ে এসেছিলো, সেটা কৌটোয় ঢেলে রাখছি, প্যাকেটটাই রাখি না জানো তো, যদি ইঁদুরে কেটে দেয় সেই ভয়েতে। আর দেখো ভীম জেলটা ঢালতে দিয়ে আমি এদিকে সাবান গুঁড়িটাও ঢেলে দিচ্ছি, কারণ বরের একটা আর কি জামা প্যান্ট আছে আর কি, সেটা আর কি ধুয়ে দেবো, আর আমার নাইটিটাও, বাসি নাইটিটাও আর কি কেচে দেবো আর কি। তো এই যে দেখো বরের এটা আর কি গেঞ্জি ঠেঞ্জিগুলো ঢুকিয়ে দিলাম সাবান জলে দিয়ে নিয়ে এবার একটু জল তুলে নিচ্ছি কুয়ো থেকে। বর একবার জল তুলে দিয়েছে, তো কাজ করতে করতে জলটা গেছে ফুরিয়ে। তো বর যেহেতু পুজো করছে, বরকে আর বললাম না, আমি 1-2 বালতি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আর কি একটু কাচাকুচিগুলো করে নিচ্ছি, দিয়ে আর কিছুগুলো বাসন আছে কাল রাতের খাবারের যে বাসনগুলো, সেই বাসনগুলোও ধোবো। তো খুব তাড়াহুড়ো করে ঝটপট করে কাজ করছি। তো দেখো বাজার নিয়ে এসে, যেহেতু মাছ নিয়ে আসি আমি, বাজারের ব্যাগটা প্রত্যেক দিনই ধুয়ে দিই। তো বাজারের ব্যাগটাও আর কি সাবান জল দিয়ে ধুয়ে দিলাম। এবার আর কি এই সমস্ত কাজকর্মগুলো করে নিয়ে আর কি আমাকে স্নান করতে ঢুকতে হবে। ভাবছি স্নান টান করে নিয়ে সব কিছু করেই আজকে রান্নাটা বসাবো। যেহেতু দেরি হয়ে গেছে, কি করবো বলো, এক দিন আর কি এমনি দেরি হয়েই যায়। তো আমার চক্রে তো বরের আর বেরোনো হলো না যখন, সেই জন্য বর যেহেতু বাড়িতেই আছে, তো কোনো অসুবিধা হবে না আর কি। ও আমাকে হাতে হাতে একটু হেল্প আর করে দিচ্ছে। তো হুটোপাটি করলেই তো জানো আমি কীরকম অবস্থা হয়, একটা না একটা বিপদ ঘটাই, পড়ে ঝরে ফেলে ফুলে একাকার করে, সেই জন্য আমি ধীরে সুস্থেই কাজ করি জানো তো। তো দেখো এবার জামা কাপড়গুলো কেচে নিয়ে এবার আমি দেখো বাসনগুলো আর কি মেজে ধুয়ে নিচ্ছি। অনেকগুলোই প্রায় বাসন পড়েছিল, রাতেরও ছিল, আর আমরা জলখাবারও খেয়েছিলাম, সেই বাসনগুলো আর কি জমেছিল। তো সেইগুলোও আর কি
ধুয়ে দিচ্ছি। তারপর ইচ্ছা আছে বালতিগুলো আর কি একটু মেজে দেওয়ার, কারণ এইখানে একটু রোদ পড়ে না, সেখানে খুব শ্যাওলা পড়েছে। তো দেখো চটপট করে নিচ্ছি, স্নান করে তোমাদের সামনে আসছি। নমস্কার আমার মিষ্টি ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে করে জানো 1টা। দেখো 1টা বাজে, আর আমি এত বেলা থেকেই ব্লগটা আজকে শুরু করছি। কেন বলো তো? কারণ আজকে বাজারে আর কি, বাজারেই বেশি লেট হলো। একটা জিনিস খুঁজছিলাম, সেটা তোমাদের পরে বলছি। তো সকাল সকাল উঠেছি, উঠে নিয়ে অর্ধেক কাজ করেছি, আর অর্ধেক কাজ করা হয়নি না করেই আর কি চলে গিয়েছিলাম। সবার প্রথমে ফ্রেশ আর হয়ে নিয়ে চলে গিয়েছিলাম আর কি একটু মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। তো মন্দিরে পুজো টুজো দিয়ে আর কি চলে গিয়েছিলাম বাজারে, কারণ বেশি বেলা হলে বাজারে এখানে বাজারওয়ালারা উঠে যায়। আজকে সকাল থেকে প্রচণ্ড মেঘ করে আছে, একদম যেমন তেমন অবস্থা, তেমনি গরম। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি লাইট অফ, মানে প্রায় লাইট এলেও 9টা 9:30 হবে। তো এত কাণ্ড করে নিয়ে গরমে এই সমস্ত কাজ কোনো বাইরে না, আসলে পাশের বাড়িতে প্রচণ্ড, মানে পাশের বাড়িতে আর কি কাজ হচ্ছে, সেই জন্য তোমরা একটু আওয়াজ পাবেই, ওটা একটু ইগনোর করো। তো আর কি লাইট অফ অবস্থাতেই সমস্ত কাজকর্ম করে নিয়ে ধরপর করে বাজারে চলে গিয়েছিলাম। তার আগে পুজো দিয়ে এলাম, তোমাদের তো বললামই। আর বাজারে খুঁজছিলাম আমি হচ্ছে চিংড়ি মাছ। তো আমার অনেক সাবস্ক্রাইবার আর কি বোনেদের দেখছি যে বাড়িতে কেউ এঁচোড় চিংড়ি করছে, কেউ পটল চিংড়ি করছে, কেউ চিংড়ি মাছের মাথা আর কি বেটে নিয়ে আর কি রেসিপি করছে। আমারও খুব ইচ্ছা হয়েছে যে আমি করব। আমার চিংড়ি মাছটা খুব ফেভারিট, জানো তো। কিন্তু দুঃখের বিষয়, চিংড়ি মাছ পেয়েছিলাম, বড় চিংড়ি পেয়েছিলাম যেগুলো বাইরে থেকে আসে, ওগুলো খুব স্মেল আসছিলো, তাই জন্য বর আর কি কিনে দেবে না, কারণ শরীর খারাপ করবে খেয়ে। এমনিতেই চিংড়ি মাছটা উপকার নয়, তাও আমার চক্করে আজকে বরের দেরি হয়ে গেছে, বর বেরোতেও পারেনি, এমনই অবস্থা। তো সেই চিংড়ি তো পেলাম না। আমাদের বর আর কি এখানে কিনে দিয়েছে যে আমাদের এখানে যে চিংড়িটা, আমাদের এখানে দেশি চিংড়ি, ছোটো ছোটো এরকম চিংড়ি হয় আর জ্যান্ত হয়, আর মানে দারুণ টেস্ট ওগুলোর। তো ওগুলো তো পেলাম না, গোটা বাজার বরকে ঘোরা করালাম, এই বাজার ওই বাজার সেই বাজার করে, হলো তো আর না। শেষে বাড়ি এলাম তখন প্রায় অনেক লেট হয়ে গিয়েছিল। তো বরের তার বেরোনো হলো না, কি করবে। আমি আমার যে কাজগুলো আর কি অপূর্ণ রেখে নিয়ে গিয়েছিলাম, সেই সমস্ত বাসি কাজ সমস্ত কমপ্লিট করে নিয়ে স্নান আর করে চলে এসে আর কি দেখো পুজোও দিয়ে নিয়েছে। এই যে পুজো দিয়ে নিয়ে ঠাকুরের একটু সিঁদুর আর কি দিয়েছিল, তো সেই সিঁদুর আর কি ঠাকুরের সিঁদুর একটু মাথায় নিলাম, আর একটু টিপও পরে নিয়েছি দেখো। সেই করে নিয়ে এইবার লাগতে হবে রান্নার কাজে। তো বাজার থেকে কী নিয়েছে সেটাও তোমাদের পরে দেখাচ্ছি। দেখো এতগুলো বাসন আর কি মেজেছি, এগুলো আপাতত এখন ওই র্যাকটায় তুলবো, তুলে নিয়ে ভাত বসাবো। তারপরে বাজারের সমস্ত জিনিসপত্র তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, ছটপট করে নি, তোমরা দেখতে থাকো, সারাদিন থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। ভাত আর বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর চলো এবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে বাজার থেকে কী নিয়ে এসেছি, ঠিক আছে? তো দেখো প্রথমেই দেখাই মাছ নিয়ে এসেছি, একটু মাছের ডিম আছে, এটা ধুয়ে পরিষ্কার করে কি নুন হলুদ মাখাতে হবে। এইসবে ফ্রিজ থেকে বার করেছি একটু ঠান্ডা ছাড়াবার জন্য। আর নিয়ে এসেছি দেখো এখানে আলু নিয়ে এসেছি, আর এখানে দুখানা আর কি ছোট পাতিলেবু নিয়ে এসেছি আর কি নুন লেবুর জল খাওয়ার জন্য, জানো তো এই গরমেতে। আর নিয়ে এসেছি টমেটো, পটল, আদা, আম। তো দেখতেই পেলে এইগুলো নিয়ে এসেছি। আজকে রান্না করব ভাবছি হচ্ছে মাছের ঝোল করব। বরের তো মাছ ভাজা থাকবেই, ওটা কম্পালসারি। আমার বর ঝোল ঝালের মাছ খায় না, ভাজা মাছ খেতে বেশি পছন্দ করে। যদি গরম হয় তাহলে তার কিচ্ছু নেবে না, ডাল মানে চাপ ডাল মাছ ভাজা দিয়েই ভাত খেয়ে নেবে। তো মাছের ঝোল থাকবে, আর মাছের ডিমের বড়া করবো না, মাছের ডিমটা ওইভাবেই ভেজে নেবো। আর করবো হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করব, কাল করতে পারিনি। আমের চাটনি করব, আর আলু ভাজতে বললে যদি বড় আলু ভাজতে বলে তো আলু ভেজে দেবো, নাহলে দরকার নেই। আর ফ্রিজে কালকে ডাটার ঝাল আছে, অল্প একটু আছে, ওটা হয়ে যাবে। তো এইসব মিলিয়ে মিশিয়ে আর কি হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এবার মাছটা ধুয়ে নিয়ে আসি, অনেকটা প্রায় বেলা হয়ে গেল আজকে আমার চক্করে
বরের আর কি গোটা না হলো বেরোনো, না হলো কিচ্ছু হলো না আমার চক্করে, চিংড়ি মাছের চক্করে। তো চলো তখন অন্য একদিন না হয় চিংড়ি মাছ নিয়ে আসা যাবে। তো এই যে বন্ধুরা দেখো সবজিপাতি কেটে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু দেরি হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? 3টে বাজে। তো দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে 2 পিস মাছ আছে, আর কিছুটা, আর 2 পিস মাছ আর ডিম, মাছের যে ডিমটা সেটা বড়োর জন্য তুলে রেখেছি। ইভেন কি আমার ভাতও হয়ে গেছে। এই দেখো এটা বরের মাছ ভাজা আর মাছের ডিম ভাজাটা এখানে তুলে রেখেছি বরের জন্য। আর দেখো আমার ভাতও হয়ে গেছে। আর মশলা করে নিয়েছিলাম, এখানে একটু অল্প মশলা আছে, যেহেতু আলু পটলের তরকারিটা আর কি করেছি, সেটা মশলাটা কমে গেছে। তো এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কি মশলা করেছি। এইটুকু মশলা আর কি মাছের ঝোলটার জন্য দেবো, যেহেতু 2 পিস মাছ আছে অল্প করেই মশলা দিলাম। আর আলু পটলের তরকারিটা দেখো আমি বসিয়ে দিয়েছি, এই যে কষা চলছে। তো কষা চলছে, এটা এবার ঝোলের জন্য জল দেবো। আর করব আমের চাটনি। আর আলু ভাজা ভাজলাম না, বর বারণ করলো, যেহেতু দেরি হয়ে গেছে। আজকে আলু পটলের তরকারি, মাছের ঝোল, চাটনি, তারপরে কালকের ডাঁটার ঝালটা, এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর বড় তো মাছ ভাজা আর মাছের ডিম ভাজা তো আছেই, এই দিয়ে আপাতত আমাদের লাঞ্চ হয়ে যাবে। তো সবজির খোসাগুলো এখনও ফেলা হয়নি, যে প্যাকেটে করে রেখে দিয়েছি ওগুলো এখনও ফেলা হয়নি, ফেলে উঠতে পারিনি আর কি। তো এখন দেখো 3টে বেজে গেছে, ঝটপট করে আর কি রান্নাটা বসিয়েছি। তো চলো। আর বাইরে খুব মেঘ করে আছে বাইরে, আজকে রোদের একদম কিচ্ছু ওঠেনি। ঝটপট করে আমি রান্নাটা সারি, তোমাদের শেষে দেখাবো কী রান্না করেছে। তো ফাইনালি আমার রান্না শেষ বন্ধুরা, অনেক যুদ্ধ করে রান্না শেষ করলাম জানো। দেখো এখন কটা বাজে বলো তো? 4টে বাজে। এবার খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করার আগে তোমাদের একবার রান্নাগুলো দেখিয়ে দিই, কী রান্না করেছে। যদিও মুখে বলে দিয়েছি, তো তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো প্রথমেই দেখাই বরের মাছ ভাজা আর মাছের ডিমের বড়া ভাজা, মাছ ভাজা আর মাছের ডিম ভাজা আছে, এটা থেকে আমি একটু খেয়ে নিয়েছি। আর এই যে ভাত। মানে এরা মাছের ডিমের বড়া খেতে আমার খুব ভালো লাগে, তো ভেঙে সেই জন্য এখান থেকে আমি একটু খেয়ে নিয়েছি। আর দেখো এদিকে হচ্ছে আলু পটলের তরকারি, একটু রসা রসা রেখেছি। আর আছে মাছের ঝাল, এই যে, আর আছে আমের চাটনি। আর এদিকে আছে কালকের একটু ওই যে ডাঁটার ঝাল আর কি। তো এইগুলো দিয়ে আর কি ভাত খাওয়া আপাতত হবে। আর দেখো এইবার এই আর কি ওভেনটা পরিষ্কার করার জন্য এই কাপড়টাতে একটু আর কি সাবান নিয়ে রেখে দিয়েছি। আর যে বাসনগুলো আর কি হয়েছে রান্না করে নিয়ে, সেই বাসনগুলো কুয়ো পাড়ে আপাতত নামিয়ে রেখে এসেছি। ওগুলো খাবার দাবার খেয়ে মাছ বারো তো বাসন হবে। তো চলো এবার ঝটপট করে খাবারটা খেয়ে নিই, কেমন? খাবার খেয়ে নিয়ে বাসন মাজা আছে, গ্যাস মাজা আছে, অনেক কাজ আছে, বাইরে কালুকে খেতে দেওয়া আছে, অনেক কাজ আছে। গুড ইভিনিং সবাইকে। তো দেখতেই পেলে সন্ধ্যাবাতি আর কি দিচ্ছি ঠাকুরকে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম জানো তো, একটুখানি ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে 6:45টার দিক করে উঠলাম, উঠে নিয়ে আর কি হাত পা মুখ ধুয়ে নিয়ে বর বললে একটু চা খাবো। তো ওর চা একটু বসিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু সকাল দিক করে বেরোতে পারিনি, আজকে বিকেলে একবার বেরোবে একবেলা, তো সেই জন্য একটু চা আর কি বসিয়ে দিলাম। চা বসিয়ে দিয়ে ঘর দুয়ার ঝাড় দিলাম, ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে আবার হাত পা মুখ ধুলাম, ধুয়ে নিয়ে আর কি দুপুরের যে বাসনপত্রগুলো আর কি মাঝামাঝি করেছিলাম খাওয়া দাওয়া করার পর, অনেক বাসন হয়েছিল আজকে জানো তো, সেই বাসনগুলো আর কি তুলে দিলাম। এবার একটুখানি ভাবছি বসে থাকবো, এখন আর আপাতত কোনো কাজ নেই আর কি, একটু বসে থাকবো। আর রাতে ভাবছি রাতের দিক করে রুটিটা করবো, একটু গরম গরম রুটিটা করলে না বরকে আর তেল দিয়ে ভেজে দিতে লাগে না। তো ভাবছি গরম গরমে রুটি করবো। সকালের আলু পটলের তরকারি আছে, ভাবছি একটু দুধ আছে, দুধ দিয়ে সিমুই রান্না করে দেবো। ওদের সঙ্গে তখন সেই পরে কথা হবে। তো এই যে দেখো বন্ধুরা, বর অনেকক্ষণ আগে বর ঢুকে গেছে, তা আমি একটু ফোনের কাজ করছিলাম। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে 11:35। দেখো তো এখনো পর্যন্ত আমি ফোনের কাজটা কমপ্লিট করে উঠতে পারিনি। তো এখন উঠলাম, উঠে নিয়ে দেখো আটা মেখে এই যে রুটি তৈরি করছি। আর এই পাশে দেখো আমি করেছি সিমুইয়ের পায়েসটা এই পাশে করে নিয়েছি। এগুলো হচ্ছে দুধগুলো আর কি এরকমভাবে উঠেছে, ফুটছে আর কি। আর এই যে দেখো আমি রুটিটা আবার তো ঝটপট করে নিচ্ছি, করে খাবার দাবার খেয়ে নিয়ে আর কি ভাবছি ফোনের কাজ করতে বসবো। এতটা গরম, মানে সাংঘাতিক গরম, রুটি করতে করতে যেন ঘেমে নিয়ে চান করে যাচ্ছি।
বন্ধুরা ফাইনালি আমার রুটি করা শেষ। এখানে রুটিগুলো দু জায়গায় নিয়ে নিয়েছি, আর একটা থালা আর কি পারবো, বরকে দেবো। আর আছে এই যে পটলের তরকারি, এই দেখো পটলের তরকারি আছে, এটাও আর কি বরকে দেবো। আর এই যে সিমুই তো তোমাদের দেখালে, আমি সিমুইটা করেছি, একটু সিমুই আর কি রেখে দিয়েছি, এটা ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা থাকবে। তো বরকে কালকে সকালবেলা দিলে ও খেতে খুব ভালোবাসে। আর আমার অবস্থা এমনি কেন বলো তো, ঘামেতে, গরমেতে, মানে রুটি করতে করতে পুরো ঘেমে নিয়ে চান করে দিলাম। কালকে নাকি ফোনেতে আর কি খবরে দেখাচ্ছে কালকে নাকি আরও বেশি গরম হবে। বাপরে, জানি না কী করে থাকবো। আজকে যা গরম, ঘেমে ঘেমে পড়ছে একদম। আর রুটি করতে গেলে বেশি গরম লাগে দেখবে। তো যাই হোক, আপাতত এই দিয়ে আজকে আমাদের ডিনারটা সারতে হবে। পটলের তরকারি, রুটি, আর হচ্ছে সিমুইয়ের পায়েস। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এমনিই আর কি ডিনার হয়। কোনো একটা দিন হয়তো ভালো ভালো কিছু হয়, কোনো একটা দিন হয়তো এরকম নর্মাল খাবারই চালাতে হয়। তো আমাদের মধ্যবিত্ত ঘরে আর কি অভাবের সংসারে এইভাবেই আমাদের দিন কাটে। একদিন ভালো যদি কিছু হয় তো পরের দিনটা নর্মালভাবেই চালাতে হয়। তো আমরা প্রত্যেকটা আর কি মধ্যবিত্ত ঘরের আর কি গৃহবধূরা অভাবটাকে দূরে সরিয়ে রেখে তিল তিল করে এইভাবেই আর কি আমাদের সংসারটাকে চালাই, আর সংসারটাকে সাজিয়েও রাখি। 11:30 প্রায় বাজতে যায়। এবার আমরা আর কি ডিনারটা করবো, অনেকটা রাত হয়ে গেলো ফোনের কাজ করতে করতে। তো আজকের ভিডিওটা বড় করছি না, দেখা হবে আবার একটা কোনো নতুন ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।